অনুগ্রহ করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ স্বামীর গুণাবলী। আদর্শ স্ত্রীর কি কি গুণ, এ বিষয়ে অতীতে আলোচনা করা হয়েছিল একাধিকবার। আমি আজকে আদর্শ স্বামীর গুণাবলীর বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো একটুখানি সুখ, ভালোবাসাময় বাগানের মতো সাজানো, সুখীময়, শান্তিপূর্ণ, সমৃদ্ধিপূর্ণ একটি সংসার, যেখানে ভালোবাসার চাদরে সবাই আবৃত থাকবে, একজন আরেকজনকে বুঝবে, এমন সুখময় একটি সংসার সকলেরই কাম্য। একটুখানি সুখ, ভালোবাসা মানুষ সমস্ত সম্পদ ব্যয় করে অর্জন করতে পারে না। মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষের অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে পারেন, অন্য কেউ পারে না। দেখুন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করুন সেই দিনের কথা যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। সূরা আনফালের 63 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনা কুলুবিহিম। ওগো নবীজি, আপনি যদি পৃথিবীর সমস্ত সম্পদ যদি ব্যয় করে ফেলেন, তবু আপনি মানুষের অন্তরে অন্তরে, মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন না। মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে পারেন একমাত্র তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই ভালোবাসা কিভাবে আসে? সূরাতুল মারিয়াম এর 96 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় ঈমান এনেছে যারা এবং আমল সালেহ যারা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, যদি সৎ কাজ করে, মহান রব্বুল আলামিনের দেয়া জীবন বিধান মতো যদি চলে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে ভালোবাসা দান করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 96 নম্বর আয়াত ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। ঈমান মানে সৎ কাজ করে, মহান রবের দেয়া জীবন বিধান মতে পরিচালনা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করবেন, স্বচ্ছ জীবন দান করবেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, সুখময়, সমৃদ্ধময়, পবিত্র জীবন মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটি সুখময় সংসার করতে হলে
স্বামীকে স্ত্রীর প্রতি দায়িত্বশীল হতে হবে। একজন আদর্শ স্বামীর কি কি দায়িত্ব পালন করা উচিত সে বিষয়ে আমাদেরকে জানা অতীব জরুরি। একজন আদর্শ স্বামীর প্রথম কাজ হবে নিজের জীবন সঙ্গিনীর নেচার, স্বভাবকে বুঝতে হবে, তার চাহিদাকে বুঝতে হবে। সাধারণত সকল স্বামী চায় আমার স্ত্রী নিখুঁত হোক, যার কোনো দোষ থাকবে না, খুবই সুশিক্ষিতা, স্মার্ট হবে, সুন্দরী হবে, কোনো দিকে তার কোনো ত্রুটি থাকবে না। কিন্তু সেটা কি সম্ভব? প্রতিটা স্ত্রী মানুষ, তার মধ্যে খুঁত থাকবে, দোষ থাকবে। আপনার মাঝে যেমন আছে তার মাঝেও সেগুলো থাকবে। এজন্য মহান আল্লাহ প্রথমে সতর্ক করেছেন, তুমি তোমার স্ত্রীর নেচারকে বুঝবে, স্বভাবকে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে প্রত্যেক স্বামীকে বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফা'আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমাদের উচিত তোমাদের স্ত্রীদের প্রতি সদাচরণ করা, ভালো ব্যবহার করা। তাদের কোনো একটি দিক যদি তোমার অপছন্দ হয়, পছন্দ না হয়, তাহলে এটাকে তুমি তার মধ্যে দেখো আর ভালো কোনো গুণ আছে কিনা, ভালো আরেকটি গুণের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করে দাও। হয়তো তোমার স্ত্রীর এই দিকটি তোমার অপছন্দ হতে পারে, কিন্তু মহান রব সেখানে তোমার জন্য অনেক কল্যাণ রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা শাইআন রাদিয়া মিনহা বিআখার। কোন মুমিন স্বামীর উচিত নয় কোন মুমিনা স্ত্রীর প্রতি ঘৃণা বা বিদ্বেষ বা পোষণ করা, অসদাচরণ করা। তোমার স্ত্রীর কোন একটি দিক যদি তোমার অপছন্দ হয়, তাহলে তার আরো অনেক ভালো দিক রয়েছে, তার অন্যান্য ভালো দিকগুলোর দিকে তাকিয়ে তুমি তাকে ক্ষমা করে দাও। মহানুভবতার গুণ তুমি তার প্রতি দেখাও, তবে তুমি আদর্শ স্বামী হতে পারবে। বিদায় হজ্জের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন। সেই ভাষণে তিনি নারী অধিকারের কথা বলেছেন, নারীদের কথা তিনি বলতে বলে যাননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা মহিলাদের বিষয়ে সংসার করার ক্ষেত্রে, আচার ব্যবহার ক্ষেত্রে মহান রবকে তোমরা ভয় করো। তার সাথে প্রতিটি ব্যবহারের জবাবদিহিতা তোমাকে করতে হবে মহান রবের কাছে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কেননা তোমরা নারীদেরকে তোমরা গ্রহণ করেছো মহান রবের নাম নিয়ে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, মহান রবের কালিমা, মহান রবের নামের কালিমা উচ্চারণ করার মাধ্যমে তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছ, হালাল করা হয়েছে। সুতরাং তাদের প্রতি তোমরা কখনো দুর্ব্যবহার করো না, অসদাচরণ করো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন আ'ওয়াজ, মহিলাদের প্রতি সৎ উপদেশ দাও, তোমরা সদাচরণ করো, কেননা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে। বাম পাজরের হাড়টা একটু বাঁকা হয়, সেজন্য নারীদের সাইকোলজিতে, স্বভাবে বাঁকা রয়েছে, বক্রতা রয়েছে। তুমি তাকে পরিপূর্ণ সোজাসুজি ভাবে, নিখুঁত ভাবে তুমি তাকে পাবে না।
তাকে ওই বাঁকা অবস্থায় রেখেই তার থেকে তোমাকে উপকৃত হতে হবে, উপকার হাসিল করতে হবে। একদম সব সোজা সুজি তুমি তাকে পাবা না। যদি তাকে সোজা করতে চাও, একদম সোজা, তাহলে ভেঙে যাবে, হাতটি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। একেবারে তাদেরকে ছেড়ে দিও না, বাঁকা হয়ে যাবে। একেবারে সোজাও করতে যাইও না, ভেঙে যাবে। মাঝামাঝি অবস্থায় রেখে তাদের থেকে তোমরা উপকার হাসিল করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর নিকট সৎ, যে তার স্ত্রীর নিকট আদর্শবান, চরিত্রবান। কারণ স্ত্রীরাই জানে তুমি কেমন, তোমার ভিতর এবং বাহিরে কেমন, সেটা তোমার স্ত্রী সবচেয়ে বেশি ভালো জানে। কাজে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী সৎ, আমার স্বামী সরল, আমার স্বামী একজন আমার দেখা ভালো মানুষ, এরকম যদি স্বীকৃতি দেয়, তবে আপনি মহান রবের নিকট আপনি শ্রেষ্ঠ হতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি হলাম আমার স্ত্রীদের নিকট শ্রেষ্ঠ, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম চরিত্রবান। সুতরাং তিনি বলেছেন, তোমরা আমার কাছে যা দেখবে তা তোমরা খুলে খুলে বর্ণনা করে দাও। দিনে যা দেখবে, রাতে যা দেখবে, সবকিছু উম্মতের কাছে তোমরা বর্ণনা করে দাও। সুতরাং বাহিরে মানুষের কাছে ভালো সাজা যায় একদম সহজ, ভিতরে সংসারে গিয়ে স্ত্রীর কাছে ভালো থাকা এটা খুব সহজ একটি বিষয় নয়, অত্যন্ত কঠিন। এজন্য আপনি ভালো কি খারাপ সেই চরিত্রের সার্টিফিকেট স্ত্রীকে প্রদান করেছেন। কি কি অধিকার পালন করতে হবে আদর্শ স্বামী হতে হলে? 1 নাম্বার, শারীরিক চাহিদা পূরণ করতে হবে। স্ত্রীদের শারীরিক চাহিদা পূরণ করতে হবে, যেমন সামর্থ্য অনুসারে খাবার দিতে হবে, কাপড় চোপড় দিতে হবে, ধর্মীয় শিক্ষা নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে, সামর্থ্য অনুসারে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইগুলোর পাশাপাশি স্ত্রীদের যৌন চাহিদা, ফিজিক্যাল চাহিদাও পূরণ করতে হবে। যেমন কয়েকজন সাহাবীর ঘটনা এসেছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন খাওলা বিনতে হাকিম। খাওলা বিনতে হাকিমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে তাকে দেখেছেন, তিনি সাজসজ্জা গ্রহণ করে না, রূপচর্চা করে না, তিনি মাথার মধ্যে তেল ব্যবহার করে না, চুলগুলো আছড়াই না, কেমন যেন একটি উদাস উদাস ভাব নিয়ে তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার খাওলা বিনতে হাকিমকে দেখে বলেছেন, তুমি সাজসজ্জা গ্রহণ করে না কেন, পরিপাটি হয়ে থাকো না কেন? তখন তিনি বলেছেন, কেন আমি সাজসজ্জা গ্রহণ করব, কেন আমি রূপচর্চা করব, কেন আমি পরিপাটি হয়ে থাকবো? আমার স্বামী উসমান তো আমার কাছে আসে না, সারাদিন রোজা রাখে, সারা রাত নফল ইবাদত বন্দেগী করে, কার জন্য আমি সাজসজ্জা গ্রহণ করব? উসমান ইবনে মাযউনের ব্যাপারে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন, বলেছেন, সাবধান হে উসমান ইবনে মাযউন, সাবধান, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কা। সারাদিন তুমি সদা সর্বদা রোজা রাখো না, তোমার শরীরেরও একটি হক রয়েছে, শরীরের হক তুমি পালন করো, এবং তোমার স্ত্রীরও তোমার উপর একটি হক রয়েছে, অধিকার রয়েছে, তুমি তোমার স্ত্রীর অধিকার পালন করো। তাই রোজা রাখবে, মাঝে মধ্যে ছেড়ে দিবে, মাঝে মধ্যে রোজা রাখবে, এবং রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ ইবাদত করবে।
স্ত্রীকে সময় দিবে। আমাকে যেভাবে দেখো সেভাবে তোমরা করো। তাদের শারীরিক অধিকার থেকে তোমরা তাদেরকে বঞ্চিত করো না। তেমনি আরেকজন সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উভয়ের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখেছেন ও পরিপাটি অবস্থায় তিনি উদাস উদাস ভাব নিয়ে তাকে চলাফেরা করে, তখন তিনি জিজ্ঞেস করেছেন, তোমার এই অবস্থা কেন? তখন উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমি কেন পরিপাটি হয়ে থাকবো? আপনার ভাই আবু দারদা তো সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি তার জন্য সাজসজ্জা গ্রহণ করব। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলেছেন, সাবধান, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কান। শরীরেও হক আছে, শরীরের হক আদায় করো এবং তোমার স্ত্রীর হক তুমি নষ্ট করো না। রাতের কিছু অংশ নামাজ পড়ো আর কিছু অংশ ঘুমাবে। স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করবে। কোন কারণ ছাড়া রাত্রিবেলা দীর্ঘ রাত পর্যন্ত ঘরের বাহিরে ঘুরে বেড়ানো এটা আদর্শ স্বামীদের কাজ নয়, আদর্শ স্বামীদের কাজ নয়। আরেকটি অধিকার হলো শারীরিক চাহিদা তো আছেই, স্ত্রীদের মানসিক চাহিদাকে পূরণ করা। এক গোয়ামের জীবনকে দূর করার জন্য সংসারের দীর্ঘদিন থাকতে থাকতে একটা গোয়ামের মনোভাব চলে আসে, উদাস উদাস ভাব চলে আছে। এই মানবতার ধর্ম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের অধিকার দিয়েছেন, মানুষের মানসিক চাহিদা পূরণের কথা বলেছেন। ইসলামী ঈদের ব্যবস্থা করেছেন কেন? আয়োজন করেছেন উদযাপনের জন্য, খুশি উদযাপনের জন্য, যেন পুরা জাতি পুরা উম্মাহ একসাথে আনন্দ উদযাপন করতে পারে। কিন্তু এই আনন্দ হতে হবে বৈধ, অবৈধ কোনো আনন্দ হতে পারবে না। ইসলামিক সংস্কৃতি চর্চার মাধ্যমে আল্লাহর কোরআন, নবীর হাদিস যে সমস্ত আনন্দগুলো সাপোর্ট করে, সমর্থন করে, সেগুলো উদযাপন করতে হবে, পালন করা যায়। অনইসলামিক বদ্ধহীন কোন সংস্কৃতি মুসলমান কখনো পালন করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য জাতির সভ্যতা সংস্কৃতি চর্চা করে, অনুসরণ করে, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেই তাদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা। যে ব্যক্তি যাকে পছন্দ করে, ভালোবাসার সম্পর্ক রাখে, তার হাসর হবে তাদের সাথে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধি, কৃষ্টি কালচার, 5 নাইট ঈদের দিন বিবাহ সাথীতে যারা উদযাপন করতেছ, তোমাদের হাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সাথে, কোন বুজুর্গদের সাথে হবে না। বৌদ্ধ, ইহুদি, নাসারা, অমুসলিমদের সাথে তোমাদের হাসর হবে। বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুন্নাত। তার প্রথম শুরুতেই তুমি বদ্দিনী কৃষ্টি কালচার চর্চা করছো, এই সংসারের সুখ আশা করা যায় না, শান্তি আশা করা যায় না। ঝগড়া জাতি সারা জীবন ভর বছর সেখানে লেগে থাকবে। এ জাতীয় কুসংস্কার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ত্রীদের চাহিদা পূরণ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে অনেক ছোট ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার জন্য মহান আল্লাহ স্বয়ং নিজেই প্রস্তাব করেছেন। জিবরিলের মাধ্যমে তার কাছে একটি ছবি পাঠানো হয়েছিল আয়েশা সিদ্দিকার। তিনি তার বয়স থেকে অনেক ছোট ছিলেন। এই ছোট রমণীর চাহিদাকে তিনি পূরণ করতে বলে যাননি। তিনি তার মানসিক চাহিদাকে পূরণ করেছেন, শারীরিক চাহিদাকে পূরণ করেছেন। একবার মসজিদে নববীর উঠোনে হাবাসী নেগ্রো ছেলেরা লাঠি খেলা খেলছিল।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আয়েশা, তুমি কি খেলা দেখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে তিনি বসলেন, আয়েশা সিদ্দিকাকে আড়ালে বসালেন, তিনি দীর্ঘক্ষণ তাকে খেলা দেখালেন। আয়েশা সিদ্দিকা বলেছেন, অনুমান করতে পারেন আপনারা, আমি একজন তরুণ নারী হিসাবে, তরুণী হিসাবে, আমি একজন যুবতী স্ত্রী হিসাবে কতক্ষণ খেলা দেখার মানসিকতা আমার মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলে নাই আয়েশা খেলা দেখা শেষ হয়েছে, যতক্ষণ আমি বলি নাই ততক্ষণ তিনি এরকম প্রশ্ন করেন নাই। তিনি তার স্ত্রীর কথা, তিনি তার স্ত্রীকে আনন্দ দিয়েছেন, তিনি তার স্ত্রীকে মানসিক চাহিদা পূরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও দাওয়াতে যাচ্ছিলেন, মরুভূমিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এখানে কেউ না, আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে আগে চলে যেতে পারে। সেই দৌড় প্রতিযোগিতায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে চলে গেলেন। তার শরীর অনেক তখন হালকা ছিল, নতুন নতুন বিবাহ হয়েছিল। দৌড়ে গিয়ে তিনি ফার্স্ট হয়েছিলেন, প্রথম স্থান অধিকার করেছিলেন। পরের বার আরেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, সেই পরের বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন, আয়েশা সিদ্দিকা পেছনে রয়ে গেলেন। তিনি পাশ করতে না পারায় আয়েশা সিদ্দিকা মনঃক্ষুণ্ণ হলেন, তিনি মনকে ভারী করে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর এই কথাটিও তিনি বুঝতে করেননি। তিনি বলেছেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আগের বারে তুমি তো আগে চলে গিয়েছিলে, এখন আমি আগে চলে গেছি, আগের বার এবং পরের বারে কাটাকাটি হয়ে গেছে, খেলা ড্র হয়ে গেছে, সুতরাং এখানে মনোমালিন্য হওয়ার কোনো কারণ নেই, মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। এভাবে তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দিয়েছেন। হাদিহি বিতিলকা। ঈদের দিন সকালে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবীদের নিয়ে ঘরের মধ্যে মজা করছিলেন, ইসলামী সঙ্গীতগুলো গাইতেছিলেন। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তিনি বললেন, আয়েশা, তুমি এটা কি করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসা, তাকে উপস্থিত রেখে এগুলো তোমরা কি করছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা আবৃত ছিলেন, তার চাদর কানা মুখ থেকে সরালেন, বলছেন, হে আবু বকর, থামো, প্রতিটি জাতির আনন্দ রয়েছে, খুশি রয়েছে, মুসলিম উম্মার খুশি হচ্ছে ঈদ, ঈদের দিন তাদেরকে ছেড়ে দাও, তারা তার বান্ধবীদের সাথে আনন্দ করুক। সুতরাং এগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। মানসিক চাহিদা পূরণের মধ্যে স্ত্রী চাই তার স্বামী পরিষ্কার থাকবে, মেসওয়াক করবে, ব্রাশ করবে, তার মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে। আমাদের মানুষের সাথে তো অনেক সম্পর্ক হয়, মেলামেশা হয়, অনেক মানুষকে দেখেছি তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, মুখ থেকে দুর্গন্ধ আসে। মুখ থেকে দুর্গন্ধ আসলে তো ফেরেশতারাও কাছে আসবে না, আপনার স্ত্রীরা সেগুলো পছন্দ করে না। সুতরাং স্ত্রীদের চাহিদাকে তোমরা বুঝবে না, চাহিদাকে পূরণ করো, ভালো করে পরিষ্কার করো, দাঁত পরিষ্কার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্মার্টনেস জীবন যাপন করতেন। তিনি তার চুলের মধ্যে তেল ব্যবহার করতেন, তিনি তার চুল আঁচড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে তেল দিতেন যেন তার টুপিতে চুলের তেলের দাগ পড়ে না যায়। চুল এবং টুপির মাঝখানে একটি আবরণ দিতেন, একটি টিস্যু ইউজ করতেন যেন অগোছালো অপরিচ্ছন্ন অবস্থায় হয়ে না যায়, তেলের দাগ লেগে না যায়, দুর্গন্ধ না উঠে। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। স্ত্রী চায় তার স্বামী যেন যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন তার পছন্দ মতো তার কাছে যায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথা বলেছেন, স্ত্রীদের অধিকারের কথা নিশ্চিত করেছেন। তিনি স্ত্রীদের সম্ভোগের অধিকারের কথা বলেছেন, যৌন অধিকারের কথা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহিয়া উলুমুদ্দিন নামক কিতাবে তিনি নকল করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামা'আন্না আহাদুকুম আলা ইমরাআতিহি কামা তাফাউল বাহিমা। জীব জানোয়াররা যেভাবে তাদের সঙ্গিনীর উপর ঝাঁপিয়ে পড়ে হঠাৎ করে, তাদের মতো তোমরা তোমাদের সঙ্গিনী স্ত্রীদের উপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ো না। তাদেরকে আগে প্রস্তুত করে তুলো, প্রিপেয়ার করে তুলো,
আগে তোমরা তাদের সাথে কথাবার্তা বলো, গল্প গুজব করো, তাদেরকে তোমরা সেই অধিকারটুকু দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কখনো স্বামীদের বীর্যপাত যদি আগে হয়ে যায়, স্ত্রীদের যদি বীর্যপাত না হয়, তখন তোমরা সেখানে ধৈর্য ধারণ করো, সবর করো, যেন তারাও আনন্দ পায়। কারণ ইসলাম কখনো এক পক্ষের আনন্দের কথা বলেনি, দুপক্ষের আনন্দের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কথাগুলো বলে দিয়েছেন। একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত আর কোন মতবাদ, আর কোন থিওরিতে এইগুলো পাওয়া যাবে না। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুখীময় সংসার পেতে হলে ধৈর্য সহ্যের মাধ্যমে অগ্রসর হতে হবে। সামান্য তরকারিতে লবণ কম হয়েছে বলে স্ত্রীকে বকাঝকা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তুন ইনস্তাহাহু আকালা ওয়া ইন কারিহাহু ওয়া তারাকা। তিনি কখনো খাবারের মধ্যে দুষ্ত্রুটি বর্ণনা করেনি। তার রুচিসম্মত হলে খেয়েছে, যদি রুচিসম্মত না হয় ছেড়ে দিয়েছে। তবে বর্তমান যদি কোনো মহিলা সিরিয়াল গুলো দেখতে দেখতে ডালের মধ্যে তেলের পরিবর্তে মধু ঢেলে দেয়, লবণের পরিবর্তে চিনি ঢেলে দেয়, এদের কেউ কি কিছু না বলে কি আপনি সহ্য করবেন? এগুলো আপনি প্রশ্রয় দিয়েছেন কেন? এরকম বদদিনী সিরিয়াল গুলো দেখার ব্যবস্থা আপনি করে দিয়েছেন। মা বোনদেরকে এ জাতীয় সিরিয়াল গুলো দেখা থেকে বিরত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসারে তিনি স্ত্রীদের সহযোগিতা করতেন সংসারের কাজে। আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরের কাজ করতেন? নাম কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিফু না'লা ওয়া ইয়াকিতু তাওবা। তিনি নিজের জুতা তিনি নিজে পরিধান করতেন, সেলাই করতেন। তিনি নিজের কাপড়গুলো সেলাই করতেন, নিজের কাজগুলো নিজে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ স্বামী ছিলেন। অনেক স্বামী তার স্ত্রীদেরকে ঘরের সবকিছু কাজ তো করায়, বাজার ও মার্ট শপিং ও তার স্ত্রীদেরকে দিয়ে করায়। এগুলো ভালো আদর্শ স্বামীর গুণ নয়, কাজ নয়। কেন? আপনার কাজ কি? আপনার কাজ কি? শারীরিক মানসিক বস্তুগত চাহিদা পূরণ করার পাশাপাশি স্ত্রীর বুদ্ধি এবং ধর্মীয় অনুভূতিকে যত্ন করার দায়িত্ব গ্রহণ করা, যথাযথ ধর্মীয় শিক্ষা দিতে হবে, তার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমার স্ত্রী যদি জ্ঞানের অধিকারী হয়, ধর্মীয় অনুভূতি সম্পন্ন হয়, ধার্মিক হয়, তার আদর্শ এবং তার শিক্ষা আমার সন্তানের উপর প্রভাব ফেলবে। কাজে তার স্বামীর দায়িত্ব হল শারীরিক মানসিক বস্তুগত অধিকার আদায়ের পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে পরিচর্যা করা এবং এর মাধ্যমে একটি সুখময়, শান্তিময়, সমৃদ্ধময় সংসার গঠিত হবে। সংসারে কিভাবে সুখ আসবে, পারিবারিক জীবনে কিভাবে সুখ আসবে একটি কথা বলতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাতি পরিবেশে অনেকদিন ছিলেন। যখন দুনিয়াতে এসেছে গুনাহের পরিবেশে ভরা, নবী আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ওগো আল্লাহ, দীর্ঘদিন জান্নাতে ছিলাম, ভালোই ছিলাম, দুনিয়ার এই পরিবেশ আমার ভালো লাগে না। আমার মনটাকে আপনি ভালো করে দিন, আমার সাংসারিক জীবনে আপনি ভালো করে দিন, সুখ দেন। আপনি সুখময়, সমৃদ্ধময় পরিবার এবং সমাজ গঠন করার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখময় দাম্পত্য জীবন গঠন, শান্তিময়, সমৃদ্ধময়, শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ও আদম, তোমার দুনিয়াতে আসার 2000 বছর আগে ফিরিস্তারা যে কাবা ঘর নির্মাণ করেছিল, 2000 বছরের পুরনো কাবা বিধ্বস্ত হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তুমি যদি সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, সমাজে যদি শান্তি সুশৃঙ্খলা যদি ফেরত পেতে চাও, তাহলে তুমি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফকে পুনরায় নির্মাণ করো। পুনরায় নির্মাণ করার কারণে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে সুখ দিবেন, পারিবারিক জীবনে সুখ দিবেন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে সুখ আর সুখ থাকবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন,
কারো দাম্পত্য জীবন যদি অশান্তিতে হয়, কারো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি অশান্তিতে থাকে, সেখানে যদি সুখ না থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মসজিদ নির্মাণ করো, মসজিদ নির্মাণ করো। যদি মসজিদ নির্মাণ করো, প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে সংসারে সুখ আসবে, সুখময়, সমৃদ্ধময়, শান্তিপূর্ণ বাগানের মতো সাজানো একটি সংসার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন, স্বর্ণের ঘর। স্বর্ণের ঘর যদি বলেন, প্রশ্ন করেন, যারা ধনাঢ্য বড় লোক, এটার তো সামর্থ্য রয়েছে একটা মসজিদ নির্মাণ করে দেওয়ার, আমরা তো গরিব লোক, অসচ্ছল, আমাদের তো একটা মসজিদ পূর্ণ নির্মাণ করার সেই সুযোগ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক বাসার পাখির বা ছোট পাখিরা বাসার মধ্যে যে ডিম পাড়ে, ডিম পাড়ার জায়গাটুকু পরিমাণ যদি অংশ মসজিদ নির্মাণের ক্ষেত্রে তুমি সাহায্য সহযোগিতা করো, 1 টাকা 2 টাকা, ফ্যানের প্রয়োজন, পাখার প্রয়োজন, যদি ফ্যানের ব্যবস্থা করে দাও, সিমেন্টের প্রয়োজন, সিমেন্টের যদি ব্যবস্থা করে দাও, গ্লাসের প্রয়োজন, গ্লাসের যদি ব্যবস্থা করে দাও, গ্রিলের প্রয়োজন, যদি গ্রিলের ব্যবস্থা করে দাও। এই নামাজের পর দান বাক্স চালানো হয়, দেখা যায় এখানে সিরাফাটা টাকাগুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুন। তোমরা ভালোগুলোকে খারাপগুলোকে ভালোগুলোর সাথে তোমরা মিশ্রণ করো না, এই ধোঁকাবাজি করো না। আল্লাহর নৈকট্য পরিপূর্ণ যদি পেতে হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নৈকট্য পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে নিজের পছন্দসই টাকাগুলো, সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। অনেকগুলো সিরাফাটা টাকা এখানে জমা হয়েছে, আমরা সিরাফাটা টাকাগুলো দেব না। সংসার জীবনের সর্বস্তরে সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য দান বাক্সগুলোতে আমরা আমাদের পছন্দসই টাকাগুলো দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ স্বামীর গুণগুলো অর্জন করে আমাদের সংসারগুলোকে সুখময়, সমৃদ্ধময় সংসারে পরিণত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল নূর জাম মসজিদ নির্মাণের জন্য দান করেছেন জান্নাত, তিনি 500 টাকা দান করেছেন। এক আল্লাহর বান্দা 1500 টাকা দান করেছেন। হাজী মোহাম্মদ সেকান্দার 5000 টাকা দান করেছেন। এক আল্লাহর বান্দী 100 টাকা দান করেছেন। মোহাম্মদ ইব্রাহিম 2300 টাকা দান করেছেন বাবার ইসালে সোয়াবের জন্য। তারিকুল ইসলাম 500 টাকা দান করেছেন। আর এক আল্লাহর বান্দা 3000 টাকা দান করেছেন মুরব্বীদের ইসালে সোয়াবের জন্য, তিনি দোয়া চেয়েছেন। হাজী আমিনুর রহমান 1000 টাকা দান করেছেন। হুমায়ুন কবির 500 টাকা দান করেছেন। মোহাম্মদ ওসমান 500 টাকা দান করেছেন বাবার ইসালে সোয়াবের জন্য। আরেক আল্লাহর বান্দা 1500 টাকা দান করেছেন বাবার ইসালে সোয়াবের জন্য। আরো যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তারা যেন কবর জগতে, পরকালীন জগতে সুখ শান্তি থাকতে পারে, আমাদেরকে আরো অধিক করে দান করার সম্মতি দান করুক। মাহফুজাহাতের এতিমখানার জন্য দান করেছেন জাকির হোসেন, তিনি 1000 টাকা দান করেছেন। মোহাম্মদ শফি 600 টাকা দান করেছেন। মোহাম্মদ সেলিম একটি ছাগল দান করেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন 1 বস্তা চাউল দান করেছেন। নাইরা সুলতান একটি ছাগল দান করেছেন, বেশি অসুস্থ, দোয়া চেয়েছেন। মোহাম্মদ উসমান 500 টাকা দান করেছেন। আব্দুল সালাম একটি ছাগল দান করেছেন, নাতির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল আর মঞ্জুর করুক। আরেকটি সুখবর হচ্ছে, একজন প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি একটি বই লিখেছেন, ঈমান ও তার শাখা প্রশাখা এবং ঈমান ভঙ্গের কারণ। আমরা জানি না আমাদের ঈমান আছে কি নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই তিনি রচনা করেছেন। নামাজের পর দরজার মধ্যে থাকবে, তারা এগুলো বিক্রি করবে। যাদের সামর্থ্য রয়েছে ঈমান যে যদি জানতে চান, বুঝতে চান, একটা বই নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক। আমিন।